পুনরুত্থানকালের সপ্তম সপ্তাহ রবিবার। প্রথম পাঠ প্রভু যীশুর স্বর্গারোহণ পর্ব। শিষ্যচরিত 1 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 11। শিষ্যদের কাছে শেষ নির্দেশ দেবার পর প্রভু যীশু স্বর্গে উন্নীত হলেন। প্রিয় থেওফিল, আমার প্রথম গ্রন্থে আমি লিখেছিলাম যীশুর সমস্ত কাজকর্ম ও উপদেশ সম্বন্ধে, আরম্ভ থেকে সেই দিনটি পর্যন্ত যেদিন তিনি পবিত্র আত্মার প্রেরণায় প্রবুদ্ধ হয়ে তার মনোনীত প্রেরিত দূতদের নানা নির্দেশ দেওয়ার পর শেষে ঊর্ধ্বলোকে উন্নীত হয়েছিলেন। তার যন্ত্রণাময় মৃত্যুর পরে প্রেরিত দূতদের দেখা দিয়ে তিনি যে জীবিত আছেন তার অনেক প্রমাণ তাদের সামনে তুলে ধরেছিলেন। 40 দিন ধরে তিনি বারবার তাদের দেখা দিয়েছিলেন আর ঐশ্ব রাজ্য সম্বন্ধে নানা কথা বলেছিলেন। সেই সময় একদিন তিনি যখন তাদের সঙ্গে ছিলেন, তখন তিনি তাদের এই নির্দেশ দিয়েছিলেন, তোমরা এখন জেরুসালেম ছেড়ে চলে যেও না। পিতার যে প্রতিশ্রুতির কথা তোমরা আমার কাছে শুনেছ, সেই প্রতিশ্রুতি পূর্ণ হওয়ার জন্যে তোমরা অপেক্ষা করো। কারণ যোহন তো জল দিয়েই মানুষকে দীক্ষা স্নাত করেছেন, তোমরা কিন্তু অল্প দিনের মধ্যে পবিত্র আত্মায় অবগাহিত হয়েই দীক্ষা স্নাত হবে। তাই একদিন তারা সকলে যখন এক জায়গায় রয়েছেন, সেই সময় প্রেরিত দূতেরা যীশুকে জিজ্ঞেস করলেন, প্রভু, এখনই কি আপনি ইসরায়েল জাতির জন্যে আবার রাজ্য প্রতিষ্ঠা করবেন? তিনি উত্তর দিলেন, কোন কোন সময়ে বা লগ্নে কি কি ঘটবে সেই বিষয়ে পরমপিতা তার নিজের অধিকারে যা স্থির করে রেখেছেন তা তোমাদের জানবার নয়। তবে পবিত্র আত্মা তোমাদের ওপর নেমে এলে তোমরা কিন্তু শক্তি লাভ করবে। তখন জেরুসালেমের সমগ্র জুদেয়ায় ও সামারিয়ায় এবং পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তোমরা আমার সাক্ষী হবে। এই কথা বলার পর তিনি তাদের চোখের সামনে ঊর্ধ্বে উন্নীত হলেন এবং একটি মেঘ এসে তাকে তাদের দৃষ্টির আড়ালে নিয়ে গেল। তিনি এইভাবে চলে যাচ্ছেন আর তারা আকাশের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। এমন সময় হঠাৎ সাদা পোশাক পরা কারা দুজন তাদের পাশে এসে দাঁড়ালেন। তারা বললেন, এ কি গালিলিয়ার মানুষেরা, তোমরা এখানে আকাশের দিকে চেয়ে দাঁড়িয়ে আছো কেন? এই যে যীশু, যিনি তোমাদের কাছ থেকে স্বর্গে উন্নীত হলেন, জেনে রাখো, তাকে যেভাবে স্বর্গে যেতে দেখলে সেইভাবেই তিনি আবার ফিরে আসবেন। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। দেখো, ঊর্ধ্বলোকে চলেছেন প্রভু, চতুর্দিকে বিপুল জয়ধ্বনি। সর্বজাতি করতালি দাও, আনন্দের কলতানে ঈশ্বরের জয়ধ্বনি করো। পরাৎপর ভগবান, তিনি আহা মহাভয়ঙ্কর, তিনি বিশ্বজগতের মহিয়ান অধিরাজ। ধুয়ো। দেখো, ঊর্ধ্বলোকে চলেছেন প্রভু, চতুর্দিকে বিপুল জয়ধ্বনি। চতুর্দিকে জয়ধ্বনি। ওই ঊর্ধ্বে চলেছেন স্বয়ং ঈশ্বর। চতুর্দিকে তুর্যধ্বনি। আহা, ঊর্ধ্বে চলেছেন স্বয়ং ভগবান। স্তবগান করো, ঈশ্বরের উদ্দেশ্যে স্তবগান করো। স্তবগান করো, আমাদের রাজার উদ্দেশ্যে স্তবগান করো। ধুয়ো। দেখো, ঊর্ধ্বলোকে চলেছেন প্রভু, চতুর্দিকে বিপুল জয়ধ্বনি। বিশ্বজগতের অধিরাজ স্বয়ং ঈশ্বর। আহা, স্তোত্র গেয়ে সে কথা সকলকে জানাও। ঈশ্বর সমস্ত জাতির ওপর রাজত্ব করেন। ঈশ্বর তাঁর পুণ্য সিংহাসনে সদা সমাসীন। ধুয়ো। দেখো, ঊর্ধ্বলোকে চলেছেন প্রভু, চতুর্দিকে বিপুল জয়ধ্বনি। দ্বিতীয় পাঠ এফিসীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র, 1 অধ্যায়, পদ সংখ্যা 17 থেকে 23। যীশু এখন স্বর্গধামে পরম পিতার ডান পাশে সমাসীন। প্রিয়জনেরা, আমি প্রার্থনা জানাই আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর, সেই মহিমময় পিতা যেন তোমাদের দান করেন এমন এক প্রজ্ঞার আত্মিক শক্তি, রহস্যাবৃত সত্যকে উপলব্ধি করার এমনই এক আত্মিক শক্তি, তোমরা যাতে তাকে সত্যি সত্যিই চিনে নিতে পারো।
তিনি তোমাদের মনশ্চক্ষু আলোর স্পর্শে উন্মুক্ত করুন, তোমরা যেন বুঝতে পারো তার আহ্বানের মধ্যে তোমাদের জন্যে কোন আশার বাণী নিহিত আছে। পূর্ণজনদের জন্যে তিনি চিরসম্পদ রূপে কি ঐশ্বর্যময় মহিমাই না সঞ্চিত রেখেছেন, এবং আমরা যারা বিশ্বাসী তাদের মঙ্গল সাধনে কতই না অসীম তার কর্মশক্তির মাহাত্ম্য। তার সেই একই প্রবল কর্মশক্তিকে তিনি তো সক্রিয় করে তুলেছেন খ্রিস্টের মধ্যে, যখন তিনি খ্রিস্টকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন এবং স্বর্গধামে নিজের ডান পাশেই তাকে বসিয়েছেন। তাকে তিনি অধিষ্ঠিত করেছেন সমস্ত আধিপত্য, কর্তৃত্ব, শক্তি ও প্রভুত্বের বহু ঊর্ধ্বে, শুধু ইহলোকে নয় পরলোকেও স্মরণীয় সকলেরই ঊর্ধ্বে। সমস্ত কিছুই তিনি রেখেছেন তাঁর পদতলে, এবং তাকে সমস্ত কিছুর ওপর প্রতিষ্ঠিত করে তিনি তাকে করে তুলেছেন মণ্ডলীর মস্তক স্বরূপ। মণ্ডলী স্বয়ং খ্রিস্টেরই দেহ, সেই তাঁরই পরিপূর্ণতা, যিনি নিখিলের সমস্ত কিছু সুসম্পূর্ণ করে তোলেন। প্রভুর বাণী। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। সকল জাতের নরনারীকে আমার শিষ্য করো। যতদিন না জগতের শেষ হয় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। মথি রচিত মঙ্গল সমাচার, 28 অধ্যায়, পদ সংখ্যা 16 থেকে 20। স্বর্গে ও পৃথিবীতে পূর্ণ অধিকার যিশুকে দেওয়া হয়েছে। যিশুর পুনরুত্থানের পরে একদিন সেই 11 জন শিষ্য গালিলিয়ায় চলে এসে সেই পর্বতে গেলেন যেখানে যিশু তাদের যেতে বলেছিলেন। তারা সেখানে যখন যিশুকে দেখতে পেলেন তখন ভূমিষ্ঠ হয়ে তাঁকে প্রণাম করলেন। তবে তাদের কয়েকজনের মনে সন্দেহ দেখা দিল। যিশু তখন তাদের কাছে এসে বললেন, স্বর্গে ও পৃথিবীতে পূর্ণ অধিকার আমাকে দেওয়া হয়েছে। সুতরাং যাও, তোমরা গিয়ে সকল জাতির মানুষদের আমার শিষ্য করো। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের দীক্ষা স্নাত করো। তোমাদের যা কিছু আদেশ দিয়েছি তাদের তা পালন করতে শেখাও। আর জেনে রাখো, জগতের সেই অন্তিম কাল পর্যন্ত আমি সর্বদাই তোমাদের সঙ্গে আছি। প্রভু যিশুর মঙ্গল সমাচার।